পারতাম যদি থাইকা যাইতাম এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মিলন হবে কত দিনে। ভিডিওটি দেখতে বসার আগে হাতে একটি 20 টাকার নোট নিয়ে বসবে, কারণ এই 20 টাকার নোট মানেই কিন্তু একটা ছোটোখাটো আন্দামান ট্যুর। এই নোটের পেছনে যে সি বিচ, পাহাড় আর একটা লাইট হাউস দেখা যায়, ওটা কোথাকার জানো? না না, ওটা দীঘা বা গ্যাংটক কোথাও নয়, ওটা হলো নর্থ বে আইল্যান্ড, আন্দামান। পকেটে টাকা না থাকলে আবার আন্দামান ঘোরার শখ হলেও টিকিট না কেটে পকেট থেকে 20 টাকা বের করে নিয়ে আন্দামান ঘোরা যেতেই পারে। একে পকেট ট্যুরিজম বলা যেতে পারে, ঠিক কি না? যাই হোক, এবার ফিরি ভিডিওর মূল বক্তব্যে। এর আগের ভিডিওটি ছিল রস আইল্যান্ড ট্যুরের, যেখানে আমরা একটা যেন টাইম ট্রাভেল করেছিলাম। ব্রিটিশদের তৈরি ধ্বংসস্তূপ, চার্চ, ব্যারাক, সুইমিং পুল সবই এখনও দাঁড়িয়ে আছে, শুধু নেই ওই মানুষগুলো। চারপাশে জঙ্গল, হরিণ, ময়ূর, প্রকৃতি আর ইতিহাস সব কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। সত্যি বলছি, ভয় লাগার মতো সুন্দর। তো রস আইল্যান্ড ঘোরা হয়ে গিয়েছে, আর আজকের আমাদের এই ভিডিওটি হলো নর্থ বের। তবে এবার একটু বেশি উত্তেজনা, কারণ নর্থ বে মানেই জলের নিচের দুনিয়া। নর্থ বেতে নামলেই একটা অন্যরকম ফিল। এখানকার সবথেকে বড় আকর্ষণ স্কুবা ডাইভিং, স্নরকেলিং, সি ওয়াক, গ্লাস বটম ভিউ, আরও অন্যান্য প্রচুর জিনিস। তবে আমাদের সময় কম, তাই আমরা বেছে নিয়েছিলাম বড়দের জন্য গ্লাস বটম রাইড, যেটা বোটে বসেই নিচের দিকে তাকিয়ে রং বেরঙের মাছ, প্রবাল, সি ফ্যান এগুলো সমস্ত কিছু দেখা যায়। অ্যাডভেঞ্চার কাপল মৌ, দেবু আর সিঙ্গেল কুটু ওরা নিয়েছিল স্কুবা ডাইভিং। আর আমাদের টিমে আমি, ব্যাপ্তি আর তিন্না, আমরা এই তিনজন চয়েস করেছিলাম সি ওয়াক। একেবারে জলের নিচে হাঁটছিলাম, হেলমেট পরে, অক্সিজেনের কোনো চিন্তা নেই, চারপাশে মাছ ঘুরছে। ইস, এমন শান্তি আমরা কখনোই পাইনি। আমাদের টিমের আরও অনেকের ইচ্ছা ছিল এই সি ওয়াক বা স্কুবা ডাইভিং করার, কিন্তু 50+ বয়স হওয়ায় এখান থেকেই রেস্ট্রিকশন দিয়ে দিল যে না, এনারা করতে পারবেন না। তাই মা, কাকিমণি, জেঠু আর জেঠিমা বেছে নিয়েছিল স্নরকেলিং। আমরা আমাদের ট্যুর প্যাকেজে গ্লাস বটম বোট রাইডটি পেয়েছিলাম কমপ্লিমেন্টারি হিসাবে। তবে এই গ্লাস বটম বোট রাইডের শুধু একটি মজার অ্যাক্টিভিটি নয়, এর পেছনে একটি ইতিহাসও রয়েছে, যেখানে প্রশাসন এই আইডিয়াটা এনেছিল যাতে সাধারণ মানুষ সমুদ্রের নিচের জীববৈচিত্র্য উপভোগ করতে পারে বিনা ভিজে। গ্লাস বটম বোট রাইডের ধারণা আসে পরিবেশ সংরক্ষণ ও সচেতনতার দিকে নজর রেখে। সবাই তো আর
স্কুবা ডাইভিং, স্নরকেলিং, সিওয়াক এগুলো করতে পারে না। তাই পর্যটকদের নিরাপদ, অ্যাক্সেসিবল ও ইনফরমেটিভ অভিজ্ঞতা তৈরির জন্য এই রাইডটি তৈরি করা হয়েছিল। আন্দামান প্রশাসন ও পর্যটন বিভাগ এটি চালু করেছিল সাধারণ মানুষের সমুদ্রতলের জীবজগৎ ও প্রবাল প্রাচীর দেখে সচেতন হবার জন্য। এটি একটা ইকো ট্যুরিজম প্রজেক্ট হিসেবেও কাজ করেছে। ৮০ কি ৯০-এর দশক থেকেই ভারত সরকার সমুদ্র জীববৈচিত্র্য দেখাতে এই ধরনের প্রকল্পটিকে উৎসাহ দিয়ে থাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতাম এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না সাগরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না সাগরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আপনারা যদি কেউ আন্দামান যাওয়ার প্ল্যান করেন তবে রস আর নর্থ বে ট্যুরটা একদম মিস করবেন না। আর যদি আপনাদের কোনো তথ্য লাগে আমাদের এই ভিডিওটি আপনারা সকলের মধ্যে শেয়ার করতে পারেন। আপনারাও যদি এরকম কোনো অ্যাডভেঞ্চার করে থাকেন নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সাবস্ক্রাইব করুন ব্যপ্তময় চ্যানেলটিকে। আরও অনেক মজার গল্প আর ট্রিপ নিয়ে পরের ভিডিওতে আবার আসছি।